নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 7ই অজ্ঞান 23শে নভেম্বর শনিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 7ই অজ্ঞান 23শে নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 7ই অজ্ঞান 23শে নভেম্বর শনিবার, সূর্যোদয় 6টা 1, সূর্যাস্ত 4টে 47, অষ্টমী রাত্রি 10টা 26, মঘা নক্ষত্র রাত্রি 10টা 38, ইন্দ্রযোগ দিবা 3টে 38, বালবকরণ দিবা 9টা 53 গতে কৈলবকরণ, রাত্রি 10টা 26 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 7ই অজ্ঞান 23শে নভেম্বর শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে মঙ্গল। চন্দ্র অবস্থান করছে সিংহে চন্দ্র। মঘা নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায়, রবি ফাঁকা, আর তুলা ফাঁকা। আর বৃশ্চিকে অবস্থান করছে রবি আর বুধ। শুক্র অবস্থান করছে ধনুতে, শনি অবস্থান করছে কুম্ভে, রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ 7ই অজ্ঞান 23শে নভেম্বর শনিবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যকারক দিন যাবে। তাদের এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ অবশ্যই আসবে। এছাড়াও যারা বৃশ্চিক রাশির ব্যবসায়ী আছে, ব্যবসাজনিত কর্মের সঙ্গে যুক্ত আছে, তাদের বাড়ান্ত হবে। যারা চাকরিজীবী আছে তারা কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান লাভ হবে। এছাড়াও বৃশ্চিক রাশি যারা পেশাদারিত্বের কাজ করে তাদের প্রসার যথেষ্টই জমবে, আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি উপকৃত হবেন। এছাড়া বৃশ্চিক রাশি যারা পড়ুয়া আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের যথেষ্ট উন্নতি যোগ আছে। আপনার বিদ্যায় সকলে আপনি নজর কাড়বেন বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। এছাড়া বৃশ্চিক রাশি আপনার মানসিক অস্থিরতা অবশ্যই থাকবে। মানসিক অস্থিরতা দূরী করার জন্যে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি চড়ান এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এতে মনের অস্থিরতা অনেকটাই দূর হবে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির 10ম স্থানে গুরু বৃহস্পতির অবস্থান এবং আপনার রাশির পঞ্চমে দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান এবং চন্দ্র 10মে অবস্থান করায় ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 16387, 16387, 16387।
16387। এই নাম্বার ধরে চলুন, আপনি কিছু না কিছু অর্থ আপনি জয়লাভ করতেই পারবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হলেও কোনো না কোনো ভাই বা ভাতৃস্থানীয় কারোর বা ভগিনী স্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে যাবতীয় অশান্তি আনবে। এছাড়া যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আকস্মিক পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগার সম্ভাবনা আছে। সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আমি সতর্ক করলাম। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে শনিবার, আজকের দিনে বড় বাবার মন্দিরে ধূপ বাতি অবশ্যই চড়ান। আর আজকের দিনে হনুমান চল্লিশা এবং শনি চল্লিশা বিশেষভাবে পাঠ করুন। পারলে হনুমান মন্দিরে গিয়ে বসে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে দিন অন্ধ দরিদ্র মানুষের কিছুটা সেবা করুন, এতে শনিদেব সন্তুষ্ট হবেন। তাদের ভোজন করান, এতে শনিদেব সন্তুষ্ট হবেন। আর কালো কাক, কালো কুকুর, কালো পায়রা, কালো বেড়াল, কালো পিঁপড়েকে ভোজন করান, এতেও শনিদেব সন্তুষ্ট হবেন। এছাড়াও আপনি নিজে কালো জামা কাপড়, যে কোনো ধরনের কালো কম্বল হতে পারে, কালো ছাতা হতে পারে, কালো চাদর হতে পারে, আপনি গরিব দুঃখী মানুষদের মধ্যে দান করলে স্বয়ং শনি মহারাজ সন্তুষ্ট হবেন। এতে আপনার জীবন থেকে নানা দুঃখ কষ্ট দূর হবে। এছাড়াও বলবো বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নিরামিষ ভোজন করবেন। আমিষ আহার আজকের দিনে ভুলেও গ্রহণ করবেন না। আর আজকের দিনে কোনো অশ্বত্থ গাছ যে আপনার বাড়ির নিকটবর্তী স্থানে আছে সেই গাছের নিচে কালো ডাল, কালো তিল আর সর্ষের তেল বা তিলের তেল অর্পণ করতে ভুলবেন না, এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজ 7ই অগ্রহায়ণ 23শে নভেম্বর শনিবার। আজকের দিনটা তারা যেন পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরে, কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে অনেকখানি বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তাদেরকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।